চরণামৃতে কীটনাশক মিশিয়ে 12টি খুন করেছিল তান্ত্রিক। পুলিশ হেফাজতে মৃত্যু অভিযুক্ত তান্ত্রিক নাভাল সিংহ চাবদারে। গত 3 ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল ভণ্ড তান্ত্রিককে। বিচারের মুখোমুখি হওয়ার আগেই নির্মম পরিণতি হলো তান্ত্রিকের। শিকারদের চরণামৃতের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট নামের বিষাক্ত রাসায়নিক মিলিয়ে খাইয়েছিল ওই তান্ত্রিক, স্বীকার করেছে পুলিশের কাছে। 12 জনকে চরণামৃতে কীটনাশক মিশিয়ে খুনের পর নির্মম পরিণতি ঘটল তান্ত্রিকেরও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সরখেজ এলাকায়। পুলিশ হেফাজতে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতে এক ব্যক্তিকে খুনের ঘটনায় ওই ভণ্ড তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জেরার মুখে আরো 12টি খুনের কথা স্বীকার করে সেই ধৃত তান্ত্রিক। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী 10 তারিখে পর্যন্ত হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। কিন্তু রবিবার সকালে অভিযুক্ত আচমকাই অসুস্থ হয়ে পড়ে। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেই ধৃত তান্ত্রিককে মৃত বলে ঘোষণা করেন। গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম নাভাল সিংহ চাবদা। গত 3 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে তন্ত্র সাধনার নামে লোক ঠকানো এবং নরবলির মতো নানান গুরুতর অভিযোগ ছিল। অভিযোগ যে তন্ত্র সাধনার স্বার্থে একাধিক খুনও করেছে সেই তান্ত্রিক। সম্প্রতি চরণামৃতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে খাইয়ে আরো এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিল ধৃত নাভাল। সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। পরে জেরায় জানা যায় একই পদ্ধতিতে আরো 12টি হত্যা করেছে সে। পুলিশের ডেপুটি কমিশনার শিবম বর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শিকারদের জলের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট নামের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে খাওয়াতো সেই তান্ত্রিক। এর কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তো তারা, আর তারপর মৃতদেহগুলি তন্ত্র সাধনার প্রয়োজনে উৎসর্গ করত সেই তান্ত্রিক। এভাবে আহমেদাবাদে 1 জন, সুরেন্দ্রনগরে 6 জন, রাজকোটে 3 জন, ওয়াঙ্কানের 1 জন এবং আনজারে 1 জনকে হত্যা করেছে সেই তান্ত্রিক। সুরেন্দ্রনগরে একটি পরীক্ষাগার থেকে সোডিয়াম নাইট্রাইট কিনত সেই নাভাল। সোডিয়াম নাইট্রাইট সাধারণত ড্রাই ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয়, কিন্তু বিষাক্ত এই রাসায়নিক খাবারের সঙ্গে শরীরে চলে গেলে 20 মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। এই ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ। পরপর 12টি খুনের ঘটনায় ওই তান্ত্রিক ছাড়া আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে গুজরাট পুলিশ সূত্রে জানা গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।